So, hello students, how are you? Hope you'll be fine. তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস আমি স্টার্ট করছি। আমাদের আজকে ফার্স্ট টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ইজি একটা চ্যাপ্টার। চলো ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? দেখো, সিম্পল ইন্টারেস্টের কিছু এলিমেন্টসগুলো আগে জেনে নিই। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মূলধন, আসল টাকাটা, যেই টাকাটা বিনিয়োগ করা হয়, ঠিক আছে? প্রিন্সিপাল এটা আমরা পি বলে ইন্ডিকেট করব। টাইম, সময়, সময়কে আমরা টি দিয়ে ইন্ডিকেট করব। রেট অফ ইন্টারেস্ট, রেট বলতে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, সুদের হার কি হবে? আর দিয়ে ইন্ডিকেট করা হবে। অ্যামাউন্ট, অ্যামাউন্ট বেসিক্যালি হচ্ছে প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট, মানে আসল টাকা প্লাস সুদ, সুদ আসল যেটা বলা হয়, ঠিক আছে? আর সিম্পল ইন্টারেস্ট এসআই বা আই দিয়ে ইন্ডিকেট করব আমরা, ঠিক আছে? তো দেখো, টাইম তো আমরা জানি, টাইম কত সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করা হবে। রেট, রেট পার্সেন্ট বলতে কি, মানে ধরো 5% রেট বলা আছে, মানে কি 100 টাকাতে 5 টাকা সুদ হবে, ঠিক আছে? আর প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে মূলধন, মূলধন বলতে কি, মানে যেই টাকাটা বিনিয়োগ করা হবে, কত পরিমাণ টাকাটা বিনিয়োগ করা হচ্ছে। ধরো আমি একজন ব্যক্তিকে 5,000 টাকা ধার দিলাম, তো ওই 5,000 টাকা কি হলো? মূলধন। বা আমি কোনো জায়গা থেকে বা কোনো ব্যক্তি থেকে 10,000 টাকা ধার নিলাম, তাহলে ওই 10,000 টাকা কি হলো? মূলধন, ঠিক আছে? তো সরল সুদ বের করার বেসিক যে ফর্মুলাটা হয় এটা তোমরা জানো হয়তো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100, ওকে? বাকি যে ফর্মুলাগুলো যে দেখতে পাচ্ছ এখানে, এগুলো সব এখান থেকেই বের হবে। দেখো, এটা যদি একটা ইকুয়েশন হয়, তাহলে এখানে কোনাকানি গুণ করলে, ক্রস গুণ করলে কি হবে? পি ইন্টু টি ইন্টু আর ইকুয়ালস টু কি হবে? সিম্পল ইন্টারেস্ট, দ্যাট ইজ ইন্টারেস্ট ইন্টু 100। তো এখান থেকে যদি আমরা পি বের করতে চাই, পি বের করলে কি হবে? টি আর আর ওই পাশে চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তো ইন্টারেস্ট ইন্টু 100 বাই রেট ইন্টু টাইম। যদি টাইম বের করতে হয়, তো টাইম যদি বের করতে হয় তাহলে কি থাকবে? দেখো, প্রিন্সিপাল আর রেট, তো প্রিন্সিপাল আর রেট কি হবে? ভাগ হয়ে যাবে। সেম যদি রেট বের করতে হয় তাহলে কি হবে? প্রিন্সিপাল আর টাইম, তাহলে প্রিন্সিপাল আর টাইম দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? আর এইটা আরেকটা এক্সট্রা ফর্মুলা আমি এখানে নিয়ে নিচ্ছি, এটা পরে দরকার পড়বে। এটা হচ্ছে যখন অ্যামাউন্টটা জানা থাকবে আমাদের আর প্রিন্সিপাল বের করতে বলবে, মানে সুদ আসল জানা থাকবে, অ্যামাউন্ট আর রেট টাইম এগুলো জানা থাকবে, আর আসল যখন বের করতে হবে তখন আমরা এই জিনিসটা বের করবে, এই ফর্মুলাটা ব্যবহার করব, ঠিক আছে? তো দেখো, তবেও একবার বলে দিচ্ছি, দেখো যখন প্রিন্সিপাল, নর্মালি প্রিন্সিপাল বের করা এখানে দুটো ফর্মুলা দেখলাম আমরা, একটা এটা তো বেসিক যে সুদের ফর্মুলাটা, আর এটা যখন অ্যামাউন্ট থাকবে। তো দেখো এখানে যখন শুধু সুদ জানা থাকবে তখন কি হচ্ছে? ইন্টারেস্ট ইন্টু 100 বাই 100, ইন্টারেস্ট ইন্টু 100 বাই রেট ইন্টু টাইম। কিন্তু যখন অ্যামাউন্ট জানা থাকবে তখন ইন্টারেস্টের জায়গায় কি হয়ে যাচ্ছে? অ্যামাউন্ট, আর ইন্টারেস্টের জায়গায় অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, আর এখানে নিচে যে রেট ইন্টু টাইম ছিল সেটা কি হয়ে যাবে? 100 প্লাস রেট ইন্টু টাইম, ওকে? এটা কেন হয়ে যায়? কেন কি, দেখো 100 টাকা আছে, ধরো প্রিন্সিপাল আসল টাকা হচ্ছে 100 টাকা, আর 5% ইন্টারেস্ট যোগ হলো, তাহলে সুদ আসল কত হয়ে যাবে? 105% হবে না? সেটা রেট ইন্টু টাইম দিয়ে গুণ করে, ধরো 2 বছরের জন্য যদি ইন্টারেস্ট হয়, তো 5% 2 বছরের জন্য কত হবে? 10%, তাহলে সুদ আসল কত হয়ে যাবে? 10% ইন্টারেস্ট আর 100 টাকা সুদ, তাহলে 110%, ওকে? তো চলো, এটা ছিল আমাদের ফর্মুলা, এটা মাথায় রাখতে হবে সব সময়, ঠিক আছে? এবার আমরা ক্লাস স্টার্ট করছি, কোশ্চেন দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? তো দেখো, প্রথমে দুই একটা কোশ্চেন, ইজি কোশ্চেন থেকে স্টার্ট করছি, তারপরে আমরা ভালো কোশ্চেনগুলো দেখবো, ঠিক আছে? তো তো দেখো, প্রথম ফার্স্ট কোশ্চেনটা ইজি, বাকিগুলো সব পরীক্ষার কোশ্চেন এগুলো, ঠিক আছে? তো চলো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹500 at 5% পার এনাম? পার এনাম মানে পি এ লেখা আছে, মানে পার এনাম, পার এনাম মানে বছরে, বছর বার্ষিক, বার্ষিক 4% সুদের হারে 500 টাকার হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কত হবে? ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য কত হবে? তো দেখো, 500 টাকা কি, এটা আসল টাকাটা, প্রিন্সিপাল পি দিয়ে দিয়েছে, 4%টা কি রেট আর দিয়ে দিয়েছে,
2 ইয়ার্স কি টাইম টি দিয়ে দিয়েছে, তো পি আর টি তিনটাই জানা আছে আমাদের। তাহলে ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হয় আমাদের, আমরা জানি ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হয়, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো পি হলো 500, টি হলো 2 ইয়ার্স 8 বাই 100। তো দেখো 100 কেটে যাবে, এই যে 0000 কেটে গেল, কত হবে এটা 80 টাকা। তাহলে সুদ হয়ে যাচ্ছে, সরি রেটটা ছিল 4%, তাহলে 4 2 যা 8, 8 5 যা 40, 40 টাকা ইন্টারেস্ট হবে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো তো? চলো, যদি অসুবিধা হলে ভিডিওটা আরেকবার রিপিট করো, বুঝতে পারবে। ঠিক আছে, পজ। নেক্সট দেখি, at what interest rate, এবার কি চাইছে, at what interest rate, রেটটা চাইছে। will an amount be 7 times in 3 years, মানে what interest rate, বার্ষিক কত পার্সেন্ট সুদের হারে কোনো একটা পরিমাণ কি হবে 7 times in 3 years, 3 বছরে কি হবে 7 গুণ হয়ে যাবে। তো দেখো যখন এই টাইমস রিলেটেড কোশ্চেন থাকবে, ডাবল, ট্রিপল, 4 টাইমস, 5 টাইমস, 8 টাইমস, 16 টাইমস, এই ধরনের যখন কোশ্চেন থাকবে, তখন আমরা কি করব, এমনি তোমরা যে কিছু একটা আসল ধরে নিতে পারো, 100 টাকা, 10 টাকা, 1000 টাকা, ঠিক আছে তো, বা 1 টাকা বা এক্স, ঠিক আছে তো। আমরা ক্যালকুলেশনকে ইজি রাখার জন্য আমরা সবসময় আসলকে ধরবো 1 টাকা, ঠিক আছে, আসল ধরবো কত 1 টাকা। তো এবার দেখো প্রিন্সিপাল ছিল 1 টাকা, এটা অ্যামাউন্ট হয়ে যাবে কত 7 টাইমস হয়ে যাবে, মানে এই 7 গুণ যে হবে, এই আমার হাতে 1 টাকা আছে, এটা 3 বছর পরে দেখলাম কি এটা 7 টাকা হয়ে যাচ্ছে। তো এই 7 টাকাটা কি আসল না সুদ, না সুদ আসল, সুদ আসল। কেন কি 1 টাকা তো ওই টাকা আমার আসল টাকাতেই আছে, 6 টাকা এখানে সুদ যোগ হয়েছে, তাহলে 7 টাকা হয়ে গেছে, 7 টাইমস, 7 গুণ হয়ে গেছে, ঠিক আছে তো। তো এখানে 7 গুণ হয়ে গেলে সুদ হচ্ছে কত, অ্যামাউন্ট যদি 7 টাকা হয়, তাহলে ইন্টারেস্ট ডেফিনেটলি হচ্ছে কত, 7 থেকে 1 বিয়োগ করো 6 টাকা, তাই তো। আর আমাদেরকে কি বের করতে বলছে, রেট। তো রেট কি করে বের হয়, রেট দেখো ইন্টারেস্ট ইনটু 100 বাই প্রিন্সিপাল ইনটু টাইম, ইন্টারেস্ট ইনটু 100 বাই প্রিন্সিপাল ইনটু টাইম। তো চলো রেটটা বের করি। ইন্টারেস্ট হচ্ছে 6 টাকা, ইন্টারেস্ট ইনটু 100 বাই রেট ইনটু ইন্টারেস্ট ইনটু 100 বাই প্রিন্সিপাল ইনটু টাইম, সরি। ওকে, প্রিন্সিপাল ছিল কত 1 টাকা, আর টাইম হচ্ছে কত 3 ইয়ার্স। ওকে, কত হবে এটা, রেট হচ্ছে কত 200%। ওকে, তো বার্ষিক সুদের হারটা কত হবে 200%। ক্লিয়ার, চলো আগে দেখি। নেক্সট, in how much time will an amount be 3 times of itself at the rate of 5% per annum? দেখো সেম টাইপ কোশ্চেন, এর আগে কি ছিল, অ্যামাউন্টটা 7 টাইমস হচ্ছে, টাইম দিয়ে দিয়েছে, রেটটা কত। এবার কি হচ্ছে দেখো 3 times itself at the rate of 5% per annum, in how much time, এবার কি চাইছে, টাইমটা চাইছে। তো এবার টাইম বের করতে হবে, আর অ্যামাউন্টটা দিয়েছে, আর রেট দিয়ে দিয়েছে, তাই তো। সেম উল্টা হবে, রেটের জায়গায় কি হচ্ছে এখানে টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে তো। তো দেখো ওই আসল ছিল আমাদের 1 টাকা, এটা হয়ে গেল কত, অ্যামাউন্ট হয়ে গেল কত 3 টাকা, তাহলে সুদ হচ্ছে কত, ইন্টারেস্ট হয়ে যাবে কত 3 - 1 দ্যাট ইজ 2 টাকা। এটা আমরা মেন্টালি ক্যালকুলেশন করতে পারবো, 1 টাকা ছিল 3 টাকা হয়ে গেল, তাহলে সুদ হচ্ছে কত 2 টাকা, ঠিক আছে। এটা আমি বোঝার জন্য এখন লিখে দিচ্ছি, পরীক্ষায় এটা দেখতে হবে না, এটা মেন্টালি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো দেখো এবার কি বের করতে হবে আমাদের, টাইম। তো টাইম ইকুয়ালস টু কি হবে, ইন্টারেস্ট ইনটু 100, ইন্টারেস্ট ইনটু 100, তারপরে হচ্ছে নিচে কি হবে, টাইম হয়ে গেল, তাহলে প্রিন্সিপাল ইনটু রেট হবে। তো প্রিন্সিপাল ছিল কত 1 টাকা, রেট ছিল কত 5, তো 5 দিয়ে এটা কেটে নাও, কত হবে 40%, সরি 40 ইয়ার্স, 40 বছর, 40 বছরে এটা কি হবে 3 গুণ হয়ে যাবে 5% সুদের হারে। ক্লিয়ার, বোঝা গেল। চলো আগে দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে, an amount becomes double in 5 years at an interest rate of 5% per annum, ঠিক আছে। কোনো একটা পরিমাণ টাকা কি হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে ইন 5 ইয়ার্স, 5 বছরে কি হচ্ছে এটা ডাবল, দ্বিগুণ হয়ে যাচ্ছে, রেটটা ছিল কত 5%, ঠিক আছে।
then at what rate it will be 5 times in same period of time. এবার সময়টা তো 5 বছরই থাকবে, কিন্তু টাকাটা কি আগে কি হচ্ছিল, ডাবল দুগুণ হচ্ছিল, এখন হবে কত, 5 গুণ। ক্লিয়ার তো? তো দেখো আগে দেখিনি আমরা প্রিন্সিপাল, অ্যামাউন্ট আর ইন্টারেস্ট, ঠিক আছে তো? খুব সুন্দর কোশ্চেন এটা, ভালো করে দেখো। আসল ছিল 1 টাকা, প্রথমে কি হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, মানে 2 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ হলো কত, এটা 2 - 1 দ্যাট ইজ 1 টাকা। তো 1 টাকা সুদ হচ্ছে, রেট হচ্ছে কত, রেট হচ্ছে 1 টাকা সুদ হয় যখন রেট হয় কত, 5%, তাই তো? আচ্ছা, এবার বলছে ওই 1 টাকাটা কি হবে, 5 গুণ হবে। তো 5 গুণ হলে ইন্টারেস্ট কত হবে, 5 থেকে 1 বিয়োগ করো, কত হবে, 4 টাকা। 5 থেকে 1 বিয়োগ করো, কত হবে, 4 টাকা। তো 4 টাকা সুদ হলে রেট কত হতে লাগবে, কোশ্চেন এটাই তো। 1 টাকা সুদ হয় যখন রেট থাকে 5%, তাহলে যখন 4 টাকা সুদ হবে তাহলে রেটটা কত হবে, সুদটা কি হচ্ছে, 4 গুণ হচ্ছে, তাহলে রেটটাও 4 গুণ হয়ে যাবে। সুদ 4 গুণ হচ্ছে, এই কারণে রেটটাও কি হবে, 4 গুণ হয়ে যাবে। তাহলে রেটটা কত হবে, আগে ছিল 5%, তাহলে 5 × 4 দ্যাট ইজ 20%। বা একই নিয়ম করে তোমরা এটা না বুঝতে পারলে এটা একই নিয়ম করে করে নাও, ক্রস গুণ করে নিব, ক্রস গুণ করে নিব, ঠিক আছে তো? কি হবে এটা, 4 × 5/1 20%। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো তো? চলো দেখো, এইটা আরেকটা এর মেথড হতে পারে কি, দেখো সাপোজ, চলো এটা মুছে দিচ্ছি একটু। দেখো এখানে গুণের কথাটা কতবার হচ্ছে, দুবার হচ্ছে, একবার হচ্ছে দ্বিগুণ আর একবার হচ্ছে 5 গুণ। একবার হচ্ছে দ্বিগুণ, একবার হচ্ছে কত, 5 গুণ, ঠিক আছে তো? আর টাইম দিয়ে রেট দিয়েছে কত, 5%, টাইমটা তো ফিক্স, আগেও 5 বছর এখন 5 বছর, ঠিক আছে তো? টাইমটা তো ফিক্স, ঠিক আছে। তো ডাইরেক্ট ফর্মুলাটা কি হবে রেট বের করার জন্য, n2 - 1 by n1 - 1 into রেট, ঠিক আছে তো? কেন কি এখানে রেটটা ফিক্স আছে, তাই রেট দিতে হবে আমাদেরকে, ঠিক আছে তো? প্রথমে যে রেটটা ছিল সেম রেটটা। তো n1 আর n2 টা কি, n1 n4 নাম্বার অফ টাইমস, তো 1 আর 2 বলতে 1 প্রথমে আসবে, মানে প্রথমে যে নাম্বার অফ টাইমস আছে, মানে প্রথমে যে গুণের কথাটা বলা আছে সেটা হবে n1, আর পরে যেটা বলা আছে সেটা হবে n2। তো প্রথমে গুণের কথাটা কি ছিল, ডাবল, ডাবল বলতে কি দুই গুণ, তাহলে n1 হচ্ছে কত, n1 হচ্ছে দ্বিগুণ মানে 2, আর পরে বলছে 5 টাইমস, তাহলে 5 টাইমস মানে n2 হচ্ছে আমাদের কত, 5, ঠিক আছে তো? আর রেটটা ছিল কত, রেট ছিল কত, 5%, তাহলে ওই রেটটা এখানে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে তো? তো দেখো n2 মাইনাস, এটা r1 লিখে দিচ্ছি ফার্স্ট রেটটা, হ্যাঁ। তো 5 - 1, n1 প্রথমেরটা মানে 2 - 1 ইন্টু রেট 5, তাহলে কত হচ্ছে 4/1 ইন্টু 5, যেটা হচ্ছে কত, 20%। ওকে, সেকেন্ড রেটটা হয়ে যাবে কত, 20%। ক্লিয়ার, বুঝতে পারছো তো? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন এই প্যাটার্নের উপরেই হবে, একটু চেঞ্জ হবে এই কোশ্চেনের মধ্যে, জিনিসটা সেম থাকবে, একটু চেঞ্জ হবে, চলো আমি বলে দিচ্ছি। এটা হবে at a certain rate of interest, ঠিক আছে তো? তো দেন মানে an amount becomes double in 5 years at a certain rate of interest. তো in how many years it will be 10 times itself, ঠিক আছে তো? এর আগে কি ছিল, মানে দুটো নতুন রেট চাইছে, এখন টাইম, নতুন টাইমটা চাইছে, ঠিক আছে তো? রেটটা ফিক্স থাকবে, রেট যদি কিছু না বলা থাকে, এমনি তো যদি বলা থাকে তাহলে ঠিক আছে, না বললে রেটটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে, ফিক্স থাকবে, ঠিক আছে তো? তো দেখো একবার ফ্রেশ করে কোশ্চেন দেখে নাও, an amount becomes double in 5 years at a certain rate of interest। কোনো একটা
টাকা কি হচ্ছে, কোনো একটা মূলধন কি হয় 5 বছরে ডাবল হয়, দ্বিগুণ হয়। in how many years it will be 10 times itself, 10 times itself, 10 গুণ হবে, তার পরিমাণে 10 গুণ হবে। তো দেখো ডাবল হচ্ছে মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইন্টারেস্ট আর এবার টাইম। 1 টাকা দ্বিগুণ হলে দুই গুণ হলে 2 টাকা হয়ে গেল, তাহলে সুদ হচ্ছে কত 1 টাকা, কত বছরে 5 বছরে। এবার ওই 1 টাকা কি হবে 10 গুণ হবে, 10 গুণ হলে সুদ হবে কত 9 টাকা। তো 1 টাকা সুদ হয় 5 বছরে, তাহলে 9 টাকা সুদ হবে কত বছরে, ওই 9 5 45, 9 ইন্টু 5/1 মানে কত 45 ইয়ার্স। বুঝতে পেরেছো তো? সেম লাস্ট যেটা করলাম এটাই দেখ বেশি পরীক্ষায়, ঠিক আছে, এটা 5 নম্বর। অল্টারনেটলি ওই যে ফর্মুলা যেটা এখন বলেছিলাম n2 minus n1 by n1 minus n2 minus 1 by n1 minus 1 ইন্টু কি ছিল আর ছিল। তো এবার এখানে টাইম নিয়ে কোশ্চেন, সেকেন্ড টাইমটা চাইছে t2 চাইছে, তাহলে হবে n2 minus 1 by n1 minus 1 ইন্টু এবার কি হবে টাইম 1 যেটা প্রথমে ছিল। তো এখানে সেম n2 হচ্ছে কত 10 গুণ মানে 10, n1 হচ্ছে কত ওই 2 গুণ মানে 2, আর t1 কত ছিল 5 বছর, তাহলে এটা হচ্ছে কত 9/1 ইন্টু 5 দ্যাট ইজ 45 ইয়ার্স। ওকে, বুঝতে পেরেছো তো? চলো এবার আমরা নেক্সট কিছু কোশ্চেন দেখব। সো নেক্সট আর 3টা কোশ্চেন নিয়ে নিয়েছি, দেখো। ইফ রেট অফ ইন্টারেস্ট উড বি 15% ইন প্লেস অফ 13%, মানে যদি সুদের হারটা 13%-এর জায়গায় যদি 15% হয়, ইন্টারেস্ট ইজ ₹50 মোর ইন 5 ইয়ার্স, তাহলে 5 বছরে সুদের পরিমাণ কত বেশি হয় 50 মোর, ₹50 মোর। তো দেখো ডেফিনেটলি রেটটা 13% থেকে 15% হয়ে যাচ্ছে, রেট বাড়লে কি হবে সুদটা বাড়বে। তো সুদ কত টাকা বাড়ছে 50 টাকা, কত বছরে 5 বছরে। তো ফাইন্ড দ্য প্রিন্সিপাল ইজ, তাহলে ওই আসল টাকাটা কত। তো দেখো রেটের ডিফারেন্স হচ্ছে কত 15% আর 13% ডিফারেন্স হচ্ছে কত 2%, তাহলে 2% প্রত্যেক বছর 2% করে ডিফারেন্স হবে, তাহলে সময় কত 5 বছর, তাহলে 5 বছরের টোটাল ডিফারেন্স হবে কত 10% ডিফারেন্স হবে। মোটের উপরে টোটাল ইন্টারেস্টের উপরে কত 10% এর ডিফারেন্স হবে, তাই তো। তো এই 10% ডিফারেন্স হবে, এই 10% ডিফারেন্স সমান সমান হচ্ছে কত 50 টাকা, মানে 2% প্রত্যেক বছর বাড়ছে, তাহলে 5 বছরে কত বাড়বে 10% বাড়বে সুদটা। তো রেট 1 বছরে 2% বাড়ছে, তাহলে 10 বছরে টোটাল সুদ কত বাড়বে, মানে রেট অনুযায়ী কত বাড়বে 10%, 10% বাড়বে। তো এখন এই 10%-এর সমান হচ্ছে কত 50 টাকা, তাহলে কোশ্চেনটা কি চাইছে প্রিন্সিপাল আমাদের আসল কত হবে 100% হবে। প্রিন্সিপাল ধরতে হবে কত, পার্সেন্ট ওয়াইজ গেলে আমাদেরকে আসলটা সবসময় 100% ধরতে হবে, ঠিক আছে। তো তো এই 10% সমান সমান হচ্ছে কত 50 টাকা, তাহলে 100% হবে কত। তো দেখো একই নিয়ম করলে তো হয়ে যাবে কত 50 ইন্টু 100/10 বা 50/10 ইন্টু 100 যাই কিছু, কত হবে আসল 500 টাকা। বা এমনি বোঝা যাচ্ছে দেখো 10 ছিল 10 সমান 50, 100 মানে কি 10 আর 100 তে কি হচ্ছে একটা শূন্য বাড়ছে, তাহলে 50-এর মধ্যে একটা শূন্য বাড়বে 500 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিস ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, সেম ওরকমই কোশ্চেন আছে, এখানে কি রেটের ডিফারেন্স ছিল, এখানে টাইমের ডিফারেন্স আছে, একই জিনিস। দেখো at a rate of 10%, difference between the interest of 5 years and 9 years is ₹100, মানে রেটটা হচ্ছে 10% কিন্তু সময় একবার 5 বছর একবার 9 বছর, তাহলে এই সুদের ডিফারেন্সটা হচ্ছে কত 100 টাকা, তাহলে ওই ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তো দেখো রেট 10% হচ্ছে, তাহলে 5 বছরের সুদ কত হবে 5 ইন্টু 10 মানে কত 50%, আর 9 বছরের সুদ হবে কত 9 ইন্টু 10 মানে কত 90%, তাহলে সুদের ডিফারেন্সটা কত হচ্ছে 90% আর 50% ডিফারেন্স হবে কত 40%, এই 40% সমান হচ্ছে কত
100 টাকা। এই 40% সমান হচ্ছে কত? 100 টাকা। তাহলে কোশ্চেনটা কি চাইছে? ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল হবে কত? 100%। তো 40% হচ্ছে 100, তাহলে 100% হবে কত? এটাই তো কোশ্চেন আমাদের। কত হবে? 100 ইন্টু 100/40। ওই যে ক্রস গুণ করে নাও, এক নিয়ম, ঠিক আছে তো? কত হবে? 0 0, 4 দিয়ে 25 বার গেল, মানে 250 টাকা। ক্লিয়ার? অ্যামাউন্টটা হয়ে গেল কত? ইন্টারেস্ট, প্রিন্সিপাল হয়ে গেল কত? 250 টাকা। ক্লিয়ার আছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখি। অসুবিধা থাকলে আরেকবার রিভাইজ করে দেখো, বুঝতে পারবে, ঠিক আছে তো? চলো নেক্সট কোশ্চেন দেখে নি। What will be the simple interest on rupees 1000 for first 2 years at the rate of 5%, again at 8% rate for next 3 years, and at 10% rate for last 5 years? দেখো, what will be the SI simple interest rate, ইন্টারেস্ট বের করতে বলছে, সুদের পরিমাণটা বের করতে বলছে। কিন্তু এবার ডাইরেক্ট একটা সোজা কোশ্চেন নয়, এখানে তিনবার টাইম আলাদা দিয়েছে আর তিনবার রেটটাও আলাদা দিয়েছে, টোটাল ইন্টারেস্টটা কত হবে, ঠিক আছে তো? তো ইন্টারেস্ট কি করে বের হয়? ওই PTR/100 তিনবার করতে হবে। তো সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হবে? প্রথমে পি ছিল কত? 1000 টাকা। টি হবে কত? প্রথমে কি ছিল? ফর ফার্স্ট 2 ইয়ার্স রেট ছিল কত? 5%/100। তারপরে সেকেন্ড টাইম again at 8% rate for next 3 years. The principal time 3 years rate 8%/100. Thereafter আবার ওই প্রিন্সিপাল ফর লাস্ট 5 years আর রেট হবে এবার কত? 10%। ওকে, তো দেখো এটা কত হয়ে যাচ্ছে? 100 টাকা। এটা হচ্ছে কত? 240 টাকা। আর এটা হয়ে যাচ্ছে কত? 500 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট হচ্ছে কত? 840 টাকা। তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে কত? মোট ইন্টারেস্টটা 2 বছর, 3 বছর আর 5 বছর, মানে টোটাল 8 বছর পরে সুদ হবে কত? 840 টাকা। ক্লিয়ার? দেখো এই জিনিসটা এত না লিখে আমরা একটু ইজিলি করতে পারতাম, পার্সেন্টেজ কনসেপ্টটা একটু বুঝলে, ধরতে পারলে, ঠিক আছে তো? বেসিক্যালি সিম্পল ইন্টারেস্টে কি হচ্ছে? রেট আর টাইমের উপরে ইন্টারেস্টটা ডিপেন্ড করে, তাই তো? তো আমরা ডাইরেক্টলি, তাই তো হয়, দেখো ইন্টারেস্টের ফর্মুলাটা কি হয়? PTR, মানে পি এর উপরে টাইম ইনটু রেট পার্সেন্টটা আমরা বের করি, টাইম ইনটু রেট পার্সেন্টটা বের করি। তো দেখো এখানে যা ডাইরেক্টলি যদি আমরা ইন্টারেস্টের পার্সেন্টেজ ভ্যালুটা বের করি, ইন্টারেস্টের, এটা মুছছি একটু, ইন্টারেস্টের যদি পার্সেন্টেজ ভ্যালুটা আমরা বের করি তাহলে কি হবে? প্রথমে কি ছিল? 5% করে 2 বছরের জন্য কত হবে? ডাইরেক্ট লিখে দিচ্ছি, 5% 2 বছরের জন্য কত হবে? 10%। তারপরে 8% করে 3 বছর কত? 24%। তারপরে 10% করে 5 বছর কত হবে? 50%। তাহলে টোটাল ইন্টারেস্টটা হচ্ছে কত? 84%। তাহলে 1000 টাকার প্রিন্সিপাল ছিল কত? 1000 টাকা ছিল, 1000 টাকার 84% কত হয়? 840। সুদটা বের হলো। দেখো এটা লেখার দরকারও ছিল না, এটা শুধু মেন্টাল ক্যালকুলেশন করলেই উত্তরটা বের হয়ে যাবে, ঠিক আছে তো? চলো নেক্সট কিছু কোশ্চেন দেখবো আমরা। ওকে স্টুডেন্টস, তো নেক্সট কোশ্চেন দেখি আমরা। চলো, এই তিনটেই কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে তো? দেখো, if interest on an amount is 1/4 of its principal, মানে কোনো অ্যামাউন্ট, মানে কোনো মূলধনের উপরে যে ইন্টারেস্ট হয় সেটা কি হয়? 1/4 অফ ইটস প্রিন্সিপাল, মানে তার প্রিন্সিপালের কত? 1/4 অংশ। অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম ইজ ইকুয়াল, রেট অফ ইন্টারেস্ট আর টাইমটা কি হবে? ইকুয়াল হবে। তো ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা টাইম যে কিছু বলতে পারবে, কেন কি দুটোই তো সমান আছে, ঠিক আছে? তো 1/4 বলতে কি? 1/4 বলতে মানে পি
ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা কি হয় ইন্টারেস্টের ফর্মুলা হয়, আর এটা হয়ে যাচ্ছে কত 1/4 অফ প্রিন্সিপাল, মানে এটা পি টি আর বাই 100 ইকুয়ালস টু 1/4 অফ প্রিন্সিপাল। ঠিক আছে তো, আর বলে দিয়েছি এখানে কি টাইম আর রেটটা কি হবে ইকুয়াল হবে। তো সাপোজ টাইম আর রেট দুটো ধরলাম, সাপোজ এটা এক্স, ঠিক আছে তো। তো দেখো এটা কি হবে, তো আলটিমেটলি পি আর পি এখানে দুই দিকে সেম সেম ইকুয়েশন ক্যান্সেল হয়ে যাবে, টাইম আর রেট দুটোই সেম সেম, মানে এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু কি হবে এটা, এটা সরি এটা 1 ছিল, 1/4 ইন্টু 100 হবে। তো এই 100 ওই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে, আর এটা x ইন্টু এক্স কি হচ্ছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি হবে এটা চলো এটা ছোট করে নিব, আলটিমেটলি এটা কত 4 দিয়ে কাটলে কত 25 বার যাবে, মানে 25 এর রুট কত হচ্ছে 5%। তো রেট বললে অ্যান্সার হবে কত 5%, আর টাইম বললে অ্যান্সার কত হয়ে যাবে 5 ইয়ার্স, 5 বছর। ঠিক আছে, চলো দেখো আরেকবার বলে দিচ্ছি কোশ্চেনটা কি বলছিল, কি ইন্টারেস্টটা কি হবে প্রিন্সিপালের 1/4 অংশ, মানে প্রিন্সিপাল যদি পি হয় তাহলে ইন্টারেস্টটা কি হবে 1/4 অফ পি। ঠিক আছে তো, তো এটা ইন্টারেস্টের ফর্মুলা, আর এটা হলো ইন্টারেস্ট। টাইম আর রেট দুটো সেম বলেছে তাই আমরা এক্স ধরে নিলাম, তাহলে গুণ করলে কি হচ্ছে এটা এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, আর এই 100টা ওই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে। তো এই ইকুয়েশন সলভ করলে বের হচ্ছে আমাদের কত 5%। ঠিক আছে তো, এবার আলটারনেটলি দেখো এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, প্যাটার্ন এটা একদম সেট প্যাটার্নের কোশ্চেন, পরীক্ষায় যদি এই কোশ্চেনগুলো পড়ে তোমাদেরকে দেখেই করে দিতে হবে, দেখেই সলভ করে দিতে হবে, এখানে পেন পেপার ইউজ করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে তো, তো কুইকলি কি করে করব দেখো, আমরা দেখলাম এখানে কি টাইম আর রেট সেম থাকলে কি হয় ওই একই জিনিস সেম সেম ভেরিয়েবল গুণ হলে কি হচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, যে এই টাইপের কোশ্চেনের মধ্যে বেসিক্যালি এটা ফ্র্যাকশনটা জানা থাকে আমাদের। ঠিক আছে তো, কি কত ইন্টারেস্টের ফ্র্যাকশনটা দেওয়া থাকে 1/4 অংশ, 1/9 অংশ, এরকম কিছু বলা থাকবে। ঠিক আছে তো, তো যে ফ্র্যাকশনটা দেওয়া থাকবে, সাপোজ ফ্র্যাকশন হচ্ছে x/y, তো ফ্র্যাকশনকে কি করতে হবে ডাইরেক্টলি অ্যান্সার বের করার জন্য 100 দিয়ে গুণ আর তারপরে রুট আন্ডার। দেখো এখানে নতুন কিছু হচ্ছে না, এই জিনিসটাই হচ্ছে, দেখো ওই ফ্র্যাকশনটাই আছে তো 1/4, 100 দিয়ে গুণ হচ্ছে আর রুট করে দিতে হবে। তো এই জিনিসটা ডাইরেক্টলি মাথা রাখলেই হয়, এত চিন্তা ভাবনা করতে হবে না কিছু, কি প্রিন্সিপাল পি হবে, টাইম আর রেট এক্স হবে, এত কিছু ভাবতে হবে না। ডাইরেক্টলি আমরা কি করবো, যে ফ্র্যাকশন ইন্টু 100 রুট আন্ডার, তো ফ্র্যাকশন হচ্ছে কত 1/4 ইন্টু 100 বাই রুট আন্ডার, এটা কত 25 বার, 25 এর রুট কত হচ্ছে 5%। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন দেখি। A certain sum amounts to rupees 7420 at an interest rate of 10% per annum in 4 years. A certain sum amounts to, দেখো এই জায়গাতে অনেক স্টুডেন্ট ভুল করে, দেখো অ্যামাউন্টস টু আর অ্যামাউন্ট, নর্মালি যদি শুধু অ্যামাউন্ট বলা থাকে, যেমন এ দেখো এর আগে কি ছিল অ্যামাউন্ট ইজ, তাহলে ওটা মানে অ্যামাউন্ট বলতে কি একটা পরিমাণ। ঠিক আছে তো, আর যখন অ্যামাউন্টস টু, অ্যামাউন্টসের সঙ্গে যখন টু থাকবে তাহলে এটা কি আমাদের ওই অ্যামাউন্টটা, যে এই ফর্মুলাতে যে আমি বলেছিলাম অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টটা। ঠিক আছে তো, এই অ্যামাউন্টটা বলতে কি, এই অ্যামাউন্টটা বলতে কি হয়, অ্যামাউন্ট ইকুয়ালস টু কি হয় প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে তো, তো এ সার্টেন সাম অ্যামাউন্টস টু 7420, মানে একটা আসল ছিল পি, এটা এ হয়ে গেল কত, একটা পি এ হয়ে যাচ্ছে কত 7240 টাকা, অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 10% পার এনাম ইন 4 ইয়ার্স, 4 বছরে 10%, সুদের হার হয়ে যাচ্ছে কত 7420 টাকা। দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্টটা কত হবে। তো এর বেসিক মেথডটা হচ্ছে, বেসিক মেথডটা কি হচ্ছে কি, এখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলতে কি পি ইন্টু টি হচ্ছে কত 4 ইয়ার্স, আর হচ্ছে কত 10% বাই 100 ইকুয়ালস টু কত 7420, তাই তো, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তো ইন্টারেস্টের ফর্মুলার মানটা বসালাম, এটা হচ্ছে 7420 টাকা। তো এখান থেকে সলভ করলে বের করতে পারবো আমরা, এটা লসাগু করলে কত হবে, এটা দেখো 100 পি আর 10 4 40 পি, 140 পি হবে,
7420, therefore P equals to কত হবে 7420 into 100 by 140, 0 0 ক্যান্সেল, 14 দিয়ে এটা কাটো, কত হবে 53 টাকা, মানে 5300 হচ্ছে। তো আসল টাকাটা হবে কত 5300। ক্লিয়ার? সেকেন্ড অপশনটা, এই যদি ফর্মুলাটা মাথায় থাকে তাহলে এটা এই জায়গায় মান বসালেও ডাইরেক্টলি তোমরা বের করে নিতে পারো। তাহলে দেখো এই অ্যামাউন্টটা বসবে এই যে 7420 টাকাটা, আর এখানে রেট ইন্টু টাইম মানে 10 ইন্টু 4 40, আর 140, এই যে নিচে 140 চলে আসবে, হয়ে যাবে। বা অল্টারনেটিভলি ধরো এইটাও তোমার মাথায় নেই, ঠিক আছে, বেসিক হলে তো এটা হয়ে যাবে, এটাও ইজি কোশ্চেন। বা ডাইরেক্টলি পার্সেন্টেজ ধরে করলে একটু ফাস্ট হবে। দেখো রেট ছিল কত 10%, টাইম ছিল কত 4 ইয়ার্স, তাহলে ইন্টারেস্ট হবে কত 10 ইন্টু 4, দ্যাট ইজ 40 ইয়ার্স, 40% সুদ হবে। আসল যদি আমরা 100% ধরি তাহলে সুদ হচ্ছে কত 40%, তাহলে সুদ আসল কত হবে, সুদে আসল কত হবে 140%, আর সুদে আসল তো এখানে দিয়ে দিয়েছে কত 7420, তো মানে 140% হচ্ছে কত 7420। তাহলে কোশ্চেনটা কি চাইছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট, মানে ওই প্রিন্সিপাল, ফাইন্ড দ্য অ্যামাউন্ট বলতে কি ফাইন্ড দ্য সাম, ফাইন্ড দ্য সাম চাইছে এখানে, ঠিক আছে, তো মানে প্রিন্সিপালটা, ঠিক আছে। তো প্রিন্সিপাল মানে 100% হবে কত, ওই একই নিয়ম, ক্রস গুণ করে দাও, কত হবে 7420 ইন্টু 100 বাই 140। ওই দেখো ওই লাস্ট লাইনটা যেটা ক্যালকুলেট করে আমরা লাস্টে বের করছিলাম, ওই লাইনটাই আসলো, কাটাকাটি করলে কত আসবে 5300। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখে নিব আমরা। তো নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সব পরীক্ষায় দেয়, ঠিক আছে। তো আর স্পেশালি মেন্স টাইপের কোশ্চেন, মেন্স পরীক্ষাগুলোতে যেটা থাকে। চলো দেখো, অ্যান অ্যামাউন্ট অন সিম্পল ইন্টারেস্ট বিকামস 690 in 3 years and 750 in 5 years। কোনো অ্যামাউন্ট বলতে কোনো প্রিন্সিপাল সরল সুদের হারে কি হচ্ছে 3 বছরে হচ্ছে কত 690, আর 5 বছরে হচ্ছে কত 750। তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট এন্ড রেট অফ ইন্টারেস্ট। তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট বলতে কি ওই প্রিন্সিপালটা কত আর রেট অফ ইন্টারেস্টটা কত, দুটোই চাইছে এখানে, ঠিক আছে। তো দেখো এখানে যেটা দিয়েছে ইন্টারেস্ট বিকামস 690 আর 750, 3 বছরে আর 5 বছরে, এই জিনিসটা কি 690 আর 750, এটা কি বলো তো, প্রিন্সিপাল না আসল, সরি প্রিন্সিপাল না সুদ আসল, তো সুদ আসল। এটা কি হচ্ছে সুদ যোগ করার পরে 3 বছরে আসল প্লাস সুদ যোগ করলে হচ্ছে 690, এখানে 5 বছরে আসল প্লাস সুদ যোগ করলে হচ্ছে 750, ঠিক আছে। তো মানে আমরা এই জিনিসটাকে এইভাবে বলতে পারবো, এটা উপরে লিখছি, হ্যাঁ দেখো কি প্রিন্সিপাল মানে আসল প্লাস 5 বছরের সুদ, 5 ইয়ার্স ইন্টারেস্ট মানে 5 বছরের সুদ হচ্ছে কত 750 টাকা, আবার প্রিন্সিপাল আর 3 বছরের সুদ হচ্ছে কত 690 টাকা, তাই তো। তো এই দুটা যদি ইকুয়েশন ধরি, ইকুয়েশনটাকে বিয়োগ করলে কি হবে দেখো কি পাবো আমরা, এই সুদ থেকে আসল থেকে আসল তো ক্যান্সেল হয়ে যাবে, পি মাইনাস পি ক্যান্সেল, এটা কি হবে 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ বিয়োগ করলে কি থাকবে 2 বছরের সুদ থাকবে, আর এখানে 750 থেকে 90 গেলে কত হবে 60 টাকা, মানে যে কিছু আসল টাকা হবে তার 2 বছরের সুদ হচ্ছে কত 60 টাকা। তো আলটিমেটলি 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ হয়ে যাবে আমাদের কত 60/2, মানে কত 30 টাকা। কিন্তু 1 বছর 2 বছরের সুদ বের করে আমাদের কোনো লাভ নেই, কেন কি আমাদের অ্যামাউন্ট যেটা জানা আছে সেটা 5 বছরের না হলে 3 বছরের, যে কোনো একটা বের করো। চলো আমি প্রথমটাই বের করি, 5 বছরেরটা বের করি। তাহলে 1 বছরের সুদ 30 টাকা, তাহলে 5 বছরের সুদ কত হবে 30 ইন্টু 5, 150 টাকা হবে, হবে তো। চলো দেখো, তো 5 বছরের আসল প্লাস সুদ হচ্ছে কত 750 টাকা, আর শুধু সুদ হচ্ছে কত 150 টাকা। তাহলে আসলটা কত হবে, আসল প্লাস সুদ, আসল আর সুদ যোগ করলে 750, আর এই 750 মধ্যে সুদ হচ্ছে 150, তাহলে আসল কত হবে 750 থেকে 150 বিয়োগ হবে, তাই তো।
মানে আসল টাকাটা হয়ে গেল 600 টাকা, মানে ওই যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট, ফার্স্ট অ্যান্সারটা বের হয়ে গেল, আসল টাকাটা কত হবে 600 টাকা। এবার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট কি করে বের করব আমরা, রেট অফ ইন্টারেস্ট কি করে বের হবে, তো রেট বের করার জন্য আমরা জানি ফর্মুলাটা কি হয়, রেট ইকুয়ালস টু ইন্টারেস্ট ইনটু 100 বাই প্রিন্সিপাল ইনটু টাইম। তো ইন্টারেস্ট ইনটু 100, তো দেখো এখানে ইন্টারেস্ট কোনটা নিব, 60 টাকা নিব না 30 না 150, যে কোনো একটা নিলেই হবে। শুধু কি দেখতে হবে কি, যদি 60 টাকা ইন্টারেস্ট নাও তাহলে টাইম 2 বছর নিতে হবে, যদি 30 টাকা নাও তাহলে টাইম 1 বছর নিতে হবে, যদি 150 টাকা নাও তাহলে টাইম 5 বছর নিতে হবে। তো সব থেকে ইজি কোনটা হবে, 1 বছরেরটা সব থেকে ইজি হবে, কাটাকাটি কম হবে। তো ইন্টারেস্টটা নিয়ে নিচ্ছি আমি এই 30 টাকা, 100, আসল ছিল কত 600 টাকা, আর এই 30 টাকা সুদ কত বছরের, 1 বছরের সুদ ছিল। এটাই ডিফারেন্স, এই যে সুদ 60 টাকা নিলে টাইম 2 বছর নিতে হতো, ঠিক আছে। তো তো এটা হয়ে যাবে কত, রেট হয়ে যাচ্ছে কত 5%, মানে আসল টাকা হয়ে গেল 600 টাকা আর রেট হয়ে যাচ্ছে কত 5%। ক্লিয়ার? তো দেখো পরীক্ষার সময় এতটা লিখতে হবে নাকি, ইকুয়েশন লিখে করার দরকার নেই, ডাইরেক্টলি দুটাই জিনিস আমরা এখানে বুঝতে পারছি কি, অ্যামাউন্টের ডিফারেন্স আছে আর তারপরে কি হচ্ছে টাইমের ডিফারেন্স আছে। তাহলে টাইমের ডিফারেন্স কত 2 বছর, অ্যামাউন্টের ডিফারেন্স হচ্ছে কত 60 টাকা, মানে 2 বছরের সরল সুদ হচ্ছে 60 টাকা, 1 বছরের কত 30 টাকা, তাহলে 5 বছরের কত 150 টাকা, 750 থেকে 150 বিয়োগ করো 600 টাকা। দেখো 3 বছর নিলেও হতো, 3 বছর নিলে 3 বছরের সুদ কত হবে 90 টাকা, তাহলে 690 থেকে 90 বিয়োগ করো কত হবে, ওই 600 টাকা হবে। তারপরে রেটটা তো সেম একরকমই বের হবে, ঠিক আছে। চলো সো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই ক্লাসের জন্য এতটাই থাকবে, এর আরেকটা পার্ট দেখবো আমরা, ওখানে কিছু আরো ভালো কোশ্চেনগুলো হবে, ঠিক আছে। আশা করি সিম্পল ইন্টারেস্ট বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকবার রিপিট ভিডিও দেখো, আর খাতা পেন নিয়ে নিজে সলভ করো, আর বই থেকে কিছু কোশ্চেন সলভ করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসটা কন্টিনিউ থাকবে সিম্পল ইন্টারেস্টের কিছু আর কিছু কোশ্চেন, ঠিক আছে। থ্যাংক ইউ।